শুষ্ক মৌসুমের শুরুতেই ফরিদপুরে পদ্মা নদীতে দেখা দিয়েছে নাব্য সংকট। রাজবাড়ীর গোয়ালন্দ থেকে চরভদ্রাসন পর্যন্ত বিভিন্ন স্থানে 12টি ডুবোচর তৈরি হয়েছে। ছোট বড় এসব চরে মাঝে মধ্যে আটকে পড়ছে মালবাহী কার্গো, ট্রলার, লঞ্চ সহ বিভিন্ন নৌযান। চট্টগ্রাম, মোংলা, সিলেট সহ দূর দূরান্ত থেকে আসা পণ্যবাহী জাহাজও নাব্য সংকটে ভিড়তে পারছে না ঘাটে। নদীতে ড্রেজিং ছাড়া কোনোভাবেই জেলার সিএনবি নৌবন্দর টিকিয়ে রাখা সম্ভব হবে না বলে জানিয়েছেন নৌখাত সংশ্লিষ্টরা। এ বিষয়ে আরও জানাতে ফরিদপুর থেকে সরাসরি যোগ দিয়েছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, নাব্য সংকট নিরসনে প্রশাসনের কোনো উদ্যোগ দেখতে পাচ্ছেন কিনা আমাদের জানান। আপনার মাধ্যমে জানাইতে চাই যে ফরিদপুর এই সিএনবি ঘাটটি একটি ঐতিহ্যবাহী ঘাট। ব্রিটিশ আমল থেকে এখানে এই ঘাটটি এখানে আগে বড় বড় জাহাজ এবং স্টিমার পর্যন্ত চলতো। এখান থেকে ঢাকা যেত, নারায়ণগঞ্জ এবং অন্যান্য জায়গায় মাল আনা নেওয়া করতো। এখন এই পদ্মার চরে যে ডুবোচরগুলি জেগে উঠেছে এই শুষ্ক মৌসুমে, এইগুলি যদি আপনার অতি দ্রুত বিআইডব্লিউটিএসে যদি অপসারণ না করে তাহলে জাহাজগুলি এই সিএনবি ঘাটে আসতে পারছে না। জাহাজে যারা চালায় এবং ব্যবসায়ীরা জানিয়েছে যে এই ডুবোচরের কারণে আমাদের অনেক ক্ষতি হচ্ছে এবং লস হচ্ছে। কারণ এই জাহাজগুলি এনে মাছ পদ্মায় রেখে ছোট ছোট ট্রলার এবং অন্যান্য জাহাজগুলিতে মাল এনে এইখানে সরবরাহ করা হচ্ছে। আর এই প্রশাসনের সাথে এবং বিআইডব্লিউটি এর কর্মকর্তাদের সাথে কথা হয়েছে, তারা ইতিমধ্যে পরিদর্শনও করেছে। তারা জানিয়েছে অতি সত্বর আমরা এই ড্রেজার দিয়ে আমাদের এই ডুবোচরগুলি অপসারণ করে যাতে সিএনবি ঘাট কীভাবে মালামাল এবং জাহাজগুলি আসতে পারে সেই ব্যবস্থা আমরা দ্রুত নিব এবং না নিলে নিব এবং আমরা সার্ভে করছি যে কোন কোন স্থানে এই ডুবোচরগুলি আছে এবং কোথায় কাটলে কতটি ড্রেজার লাগবে সেই সার্ভে করার পরেই আমরা এই কাজের ব্যবস্থা নিব। কিন্তু এখানে যে 10,000 শ্রমিক রয়েছে তারা প্রায় পরিবারগুলোই আপনার অর্থ কষ্টে আছে, কারণ তাদের এই মালগুলি যদি এই সিএনবি ঘাটে না আসে তারা কাজ পাচ্ছে না, তারা বসে আছে, তারা এই কাজের সাথে জড়িত। এই জন্য তারা চায় এবং ব্যবসায়ীরা চায় অতি দ্রুত যাতে এইখানে এই ডুবোচরগুলি অপসারণ করে এই সিএনবি ঘাটে বাঁচিয়ে রাখার ব্যবস্থা করে কর্তৃপক্ষ। সাদিয়া, ধন্যবাদ আপনাকে।